কয়েকদিন আগে বিজেপির ছিল কর্মসংস্কৃতি বৈঠক এবং সেই বৈঠকে রাজ্য বিজেপির তাবড় তাবড় নেতারা উপস্থিত থাকলেন। এই বৈঠকে কিন্তু ঘরে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এরপরেই এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিস্ফোরক মন্তব্য করেন এবং তিনি বলেন যে শুভেন্দু অধিকারী অনেক বড় নেতা, তিনি বিজেপি এই কর্মসংস্কৃতি বৈঠক কমফোর্ট মনে করেন না, অর্থাৎ এই বৈঠকটা অনেকটা সময় হয় যার ফলে তিনি মানিয়ে নিতে পারেন না এবং এরপরেই কিন্তু রাজ্য বিজেপি বলা চলে বা রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়। আমরা জানি শুভেন্দু অধিকারী প্রসঙ্গটি এড়িয়ে যান এবং এর ব্যাখ্যা সুকান্ত মজুমদার দেওয়ার কথা বলেন। ঠিক তারপরে যখন তোলপাড় রাজনীতি, ঠিক তারপরেই দেখা গেল শুভেন্দু অধিকারী বৈঠক করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। কি উঠে আসলো এই বৈঠকে, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বিজেপির যে কর্মসংস্কৃতি বৈঠক, সে বৈঠকে শুভেন্দু অধিকারী না যাওয়া নিয়ে কিন্তু একটা চর্চা শুরু হয়েছিল প্রথম থেকেই। যদিও শুভেন্দু অধিকারী বলেছিলেন তার পূর্ব নির্ধারিত যে একটা জুনিয়র ডাক্তারদের নিয়ে যে আন্দোলন মেদিনীপুর মেডিকেল কলেজে, এবং সেইখানেই তিনি কিন্তু ছিলেন। এবং এরপরেই দেখা যায় সুকান্ত মজুমদার বিস্ফোরক মন্তব্য করেন যে শুভেন্দু অধিকারী বিজেপির কর্মসংস্কৃতি বৈঠক, যে বৈঠকটা অনেকটা সময় ধরে হয়, তিনি সেখানে কমফোর্ট মনে করেন না এবং যার ফলে কিন্তু শুরু হয়ে যায় তোলপাড় রাজ্য রাজনীতি। এবং এরপরেই আমরা দেখলাম যে দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেখানে বাঙালি অধ্যুষিত এলাকায় প্রচারে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বেশ কয়েকটি জনসভা করার পর তিনি কিন্তু পৌঁছে যান সোজা অমিত শাহের কাছে এবং অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠক করেন। এবং বৈঠকে যেটা উঠে আসলো, তার আগে বলে রাখি যে কেন্দ্রীয় বিজেপি অর্থাৎ অমিত শাহ হোক বা প্রত্যেকে কিন্তু শুভেন্দু অধিকারীকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেন এবং গুরুত্ব দেন বলেই দেশের বিভিন্ন প্রান্তে, সেটা আমরা ছত্তিশগড়ে দেখেছি, ঝাড়খণ্ডে দেখেছি, বিভিন্ন রাজ্যে কিন্তু প্রচারে যান শুভেন্দু অধিকারী। ফলে একটা জিনিস স্পষ্ট যে কেন্দ্রীয় বিজেপি গুরুত্ব দেয় কিন্তু শুভেন্দু অধিকারীকে, রাজ্যের অন্য কোনো নেতা কিন্তু যান না। এবং এইখানে দাঁড়িয়ে দিল্লিতে যে বিধানসভা নির্বাচন, সেখানেও প্রচারে গেছেন বিরোধী দলনেতা এবং প্রচারের পরে তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকে যে মূল বিষয় উঠে আসছে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু রাজ্য বিজেপির সভাপতি পদে পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ বলা চলে রাজ্য বিজেপির সংগঠন কিন্তু পরিবর্তন হতে চলেছে। কে হতে চলেছেন রাজ্য বিজেপির সভাপতি? অনেকেই মনে করছেন দিলীপ ঘোষ হতে পারেন, কেউ বলছেন শুভেন্দু অধিকারী হতে পারেন, কেউ বলছেন সুকান্ত মজুমদারও থেকে যেতে পারেন, আবার কেউ বলছেন যে অগ্নিমিত্রা পাল বা বিরোধী মহিলা কোনো মুখকে তুলে আনা হতে পারে। কারণ কে হবেন সেটা বিজেপির নেতৃত্ব ঠিক করবে। তার কারণ আমরা জানি বিজেপি এমন একটি দল, তাদের নির্ধারণ করার আগে কোনো আইডিয়া কিন্তু অনেক ক্ষেত্রে ফ্লপ হয়ে যায় এবং সেটা কিন্তু আমরা বারবার দেখেছি। সেটা ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর দেখেছি, রাজস্থানে দেখেছি, মধ্যপ্রদেশে দেখেছি, এমনকি ত্রিপুরাতেও আমরা দেখেছিলাম। কিন্তু এবারে যেটা উঠে আসছে যে কে হতে পারে এবং তাই নিয়ে কিন্তু একটা চর্চা যে হয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আর যে বিষয়ে চর্চা হতে পারে তা হচ্ছে আরজি কর। আমরা জানি আরজি কর কাণ্ড নিয়ে সিবিআইয়ের যে তদন্তের যে ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠছে, সেই প্রসঙ্গ কিন্তু অমিত শাহের কাছে তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তখন এখানেই কিন্তু বিশেষ করে সিবিআইয়ের ভূমিকা নিয়ে বামেরা দিদি মোদির সেটিংয়ের কথা কিন্তু বলতে শোনা যায় তাদের মুখে। বারবার তারা কিন্তু বলেছেন যে সেটিংয়ের জন্যই সিবিআই ঢিলেমি দিয়েছেন। এবং এবারে যে বলা যায় আরজি কর, যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল, যেখানে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছিল এবং বারবার বোঝা যাচ্ছিল যে একটা পরিকল্পনা করে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে এবং সিবিআই সেখানে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি। সুতরাং বোঝা যাচ্ছে যে সিবিআই কোথাও থেকে যেন কোনো কিছু আড়াল করতে চাইছেন এবং যার ফলেই কিন্তু শিয়ালদা আদালত কেবলমাত্র দোষী সাব্যস্ত করে সঞ্জয় রায়কে। এবং এইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তার কিন্তু মতামত তুলে ধরবেন অমিত শাহের কাছে, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ তিনি কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আরও যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে বিজেপির আন্দোলনের যে টেকনিক বা আন্দোলনের যে কৌশল, তা কিন্তু শুভেন্দু অধিকারী খুব একটা পছন্দ নয়। তার কারণ তিনি আন্দোলন করে উঠে আসা নেতা, বলার অপেক্ষা রাখে না যে আজকের যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, তার প্রধান কারিগর কিন্তু এই শুভেন্দু অধিকারী। তার কারণ আমরা যে দেখি যে সিঙ্গুর কিন্তু আগেই শুরু হয়েছিল, কিন্তু সিঙ্গুরের বেচারাম মান্না হোক বা রবীন্দ্রনাথ ভট্টাচার্য হোক, তারা কিন্তু আন্দোলনটা সেভাবে গড়ে তুলতে পারেননি। তারা আন্দোলন করেছেন বটে,
মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন বলেছে, কিন্তু সংগঠিত করতে পারেনি। কিন্তু যখন নন্দীগ্রামটা হয়, এই রুখে দাঁড়ান শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারীরা, এবং তারপরেই কিন্তু বলা চলে আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। তারপরে কিন্তু সিঙ্গুরের নেতারা বেচারাম মান্না, রবীন্দ্রনাথ ভট্টাচার্য অক্সিজেন পান এবং তারা কিন্তু জোরজার আন্দোলন করেন, এবং যার ফলে সিঙ্গুর নন্দীগ্রাম কিন্তু আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়ে গোটা বাংলায়, যার ফলে কিন্তু পরিবর্তনটা এসেছিল। অর্থাৎ বলা চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষমতায়, তার প্রধান কারিগর কিন্তু শুভেন্দু অধিকারী। সুতরাং তিনি কিন্তু আন্দোলনটা জানেন। আর একটু বলে রাখি, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে সমস্ত কিছু ছেড়ে তিনি বেশ কয়েকটি মন্ত্রী পদ ছিলেন, বেশ কয়েকটি জেলার দায়িত্বে ছিলেন, এবং তিনি ছিলেন মন্ত্রী ছিলেন, তার বাবা সাংসদ ছিলেন, তার এক দাদা ছিলেন সাংসদ। সুতরাং সমস্ত কিছু ছেড়েই তিনি কিন্তু এসছেন বিজেপিতে, এটা বলার অপেক্ষা রাখে না। ফলে তিনি যে একজন লড়াকু রাজনীতিবিদ তা বলার অপেক্ষা না। এবং সেখানে দেখেন বর্তমান বিজেপির যে আন্দোলনের কৌশল, তার যে পছন্দ নয়, তাও কিন্তু তুলে ধরেছেন অমিত শাহের কাছে। এখন দেখা যাক অমিত শাহ কী সিদ্ধান্ত নেন। রাজ্য বিজেপির সভাপতি হিসেবে কার নাম ঘোষণা করা হয়, বা আরজিকর নিয়ে পরবর্তীতে সিবিআই কোনো স্টেপ নিতে পারে কি না, সব কিছু কিন্তু নির্ভর করছে সব কিছুর উপর কিন্তু বিজেপির, অর্থাৎ পরবর্তী স্থির বা মানুষকে অ্যাকসেপ্ট কীভাবে গ্রহণ করবে তা কিন্তু নির্ভর করছেন। এখন দেখা যাক আপনাদের কী মনে হয়, কে হতে পারেন বিজেপির রাজ্য সভাপতি? অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।